বিরিয়ানি খেতে তো আমরা সবাই ভালোবাসি, তো সেই বিরিয়ানি আমার ছেলে নিজের হাতে যদি বানায়। হ্যাঁ, ও আজকে বানিয়েছে লাইট সিম্পল টেস্টি এগ বিরিয়ানি। এই রেসিপিটি ওরা প্রথম পিকনিকে বানিয়েছিল। তারপর থেকে এই রেসিপিটি মাঝে মাঝে ও বানায়। ওর হাতে বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ওর কাছ থেকে রেসিপিটি জেনে নিন। বিরিয়ানি বানানোর জন্য প্রথমে ডিম আর আলু সিদ্ধ করে নিতে হবে। তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেবেন। তারপরে আলুগুলোও ভেজে নেবেন। তারপরে কড়াই গরম মশলা ফোড়ন দিয়ে তাতে তেজপাতাও ফোড়ন দিতে হবে। দিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা আর লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে তাতে লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে হবে। তারপরে আদা বাটাও অ্যাড করতে হবে। তারপরে টক দই আর লেবু অ্যাড করে দেবেন। তারপরে আলু দিয়ে জল অ্যাড করে দেবেন। জল যখন ফুটবে তখন গোলাপ জল আর কেওড়ার জল দেবেন। তারপরে গরম মশলা আর বিরিয়ানি মশলা দেবেন। তারপরে তার সঙ্গে ডিমও দিয়ে দেবেন এবং তারপরে কিছুক্ষণ ভালো করে তরকারিটা কষিয়ে নেবেন যতক্ষণ না ঝোলটা কমে আসে। পাশাপাশি একটা হাঁড়িতে গোটা গরম মশলা দিয়ে তার সঙ্গে তেজপাতা আর সাদা তেল দিয়ে জলটা ফুটিয়ে নেবেন। তারপরে চাল অ্যাড করে দেবেন। দিয়ে রাইসটাকে 70% অবধি কুক করবেন। রাইসটি হয়ে গেলে নামিয়ে নেবেন। তারপরে যে কড়াই তরকারি রান্না করছিলেন সেখান থেকে হাফ তরকারি তুলে নেবেন। কড়াই থাকা সেই হাফ তরকারির মধ্যে ওপরে ভাত দিয়ে দেবেন। তার উপরে বিরিয়ানি মশলা, তার সঙ্গে গরম মশলা আর ঘি, নুন অ্যাড করে দেবেন। গোলাপ জল আর কেওড়ার জলও অ্যাড করতে ভুলবেন না। এইভাবে 2 কি 3টে লেয়ার আপনারা করে নেবেন। তারপরে 5 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট লো ফ্লেমে বিরিয়ানিটিকে কুক করে নেবেন। পরে ঢাকনাটি খুলে আপনারা দেখবেন যে আপনাদের চটজলদি আর টেস্টি এগ বিরিয়ানি রেডি। তো আপনারা দেরি করছেন কেন? বাড়িতে ঝটপট করে বানিয়ে নিন, সবাই মিলে খান।